যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুত। এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর। সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কফ জমে থাকলে শ্বাসকষ্ট হয়, তার জন্য নেবুলাইজার করা হয়, করে ওটাকে ক্লিয়ার করা হয়, প্রবলেম থাকতে পারে। এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর। সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কফ জমে থাকলে শ্বাসকষ্ট হয়, তার জন্য নেবুলাইজার করা হয়, করে ওটাকে ক্লিয়ার করা হয়। তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করার, তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না। যার সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবকিছুই সরকারি হাসপাতালে আছে। এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে, ভ্যাকসিন সবাই নিয়েছে। সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম, যাতে ফার্দার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি, যাতে কোনো অসুবিধে লোকের না হয়। কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি। আর ভারতবর্ষে প্রায় 130 কোটি মানুষ বসবাস করেন, তার মধ্যে মাত্র হাতে গুনে 4-5 হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। এবং এটা হচ্ছে এক টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা, এবং এটা একটা সাব কি বলছিলে অমিক্রন ভাইরাস। এটা আমি যোগীকে বলবো একটু এক্সপ্লেন করে দিতে 2 মিনিট, সুতরাং সবাই ভয় পাবে না। আগে যে করোনা ভাইরাস লাস্ট যে ওয়েভটা বড় ওয়েভ হয়েছে সেটা ওমিক্রন ভ্যারিয়েন্টের হয়েছে, তারই একটা সাব ভ্যারিয়েন্ট, সেটা একটু অল্প পাল্টে গিয়ে এটা এসছে। এখনো এটি ওমিক্রনেরই একটি সাব টাইপ, এবং এখনো অবধি সেরকম ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, মানে যেগুলো বিরাট ঘটনা ঘটাতে পারে এরকম ধরনের ভ্যারিয়েন্ট হিসেবে WHO এটাকে রিগার্ড করেনি, একবারও বলেনি যে এটা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। তো সাধারণ সর্দি কাশি জ্বরের মতোই এটি হবে, এবং দ্রুত এই ওয়েভটা চলে যাওয়ারই আমরা এক্সপেকটেশন রাখছি। তবুও ম্যাডাম যেরকম বলছেন সেরকম ভাবে আমাদের তৈরি থাকার ব্যবস্থা তো ম্যাডাম নিচ্ছেন। বর্ষাকালে শীতকালে একটুখানি সর্দি কাশি হয়, সুতরাং সেটারও মাত্রা কমে গেছে, যেটা এনারা বলছেন, মানে বিশেষজ্ঞরা। সুতরাং কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে, তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে, এইটুকু আর কি। এটা নিয়ে আজকে মিটিং ছিল, এই পর্যন্ত। হ্যালো দিদি, কোভিড বাদ দিয়ে অন্য একটা প্রশ্ন করছি। বিষয়টা হচ্ছে অন্য কোনো কোশ্চেন এখানে হবে না, এটা অফিসাররা প্রত্যেকে আছে, অনলি এটা কোভিড রিলেটেড মিটিং, নাথিং এলস। সরকারি প্রকল্প নিয়ে, মানে উদ্যোগ নিয়ে যেটা আর কি, সেটা হচ্ছে যে জগন্নাথ মন্দির তো ভীষণ ফেমাস হয়েছে। প্লিজ আমি আপনাদের বলছি, দিস ইজ অনলি কোভিড রিলেটেড। প্লিজ আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশন অলসো। আই আন্ডারস্ট্যান্ড মাই লিমিটেশন। হেলথের মিটিংয়ে জগন্নাথ দেব আসবে না, জগন্নাথের মন্দিরে জগন্নাথ দেব আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ।